আরে দুষ্খালি ভক্তে গো না পীরে গো আছে। হ্যাঁ বর্তমানের কথা বাদ দিলাম, আগেকার পীরেরা কইছে কি কইছে জানোস? কয় পীরের কাছে কিছু জিজ্ঞেস করুন না কেন, খালি আবি আর যাবি, যাবি আর আবি, আবি আর যাবি, যাবি আর আবি, আবির খালি মুখ মিশে থাকবি, তোর সময় হইলে তোরে দিব। এমনি করে বহুত মানুষ ঘুরা ঘুরা মরছে, সময় কোন দিন হয়ও নাই, ওরে কোন দিন কিছু কয়ও নাই, কয় নাই তাই শিখে নাই। তাহলে কম বলতে তো মারবই গরমের দিনে। আমি করলে এই পিসাব না, ওরা বজনে টিকে নাই, কম্বল দিয়ে মারছে, আমারে কম্বল দিয়ে ডাইকে রাখলে দেখবা বৃষ্টি পড়বো। এরা খাস বেলায় কইলাম, আমারে কম্বল দিয়া চাপ দিয়া রাখো, দেখো আল্লাহ বৃষ্টি না হবো। তবে কথা ভালো, ভালো লাগছে আমার। আর কত কিছু কইল রে শরীফ রে, তোর খালা আগে ভালোই আসালে, এখন একটু তেরা তেরা কথা কয়। নবীজির ছেলে হইল, তারা আগেই কেন বিদায় নিল, তাইলে কি নূরে ভেজাল আসাল? আরে না বোকা, নূরে ভেজাল ছিল না। ভেজালটা কোন জায়গায়? ভেজালটা হইল সূরা 4 নম্বরে, কলেমা তয়্যব, কলেমা শাহাদত, তাওহীদ, তামজিদ। এই কলেমা তামজিদের মধ্যে হইল ভেজাল। এই যে খাতামুন নাবিয়ান, নবী খতম আর নবী আসিবে না, নবী খতম তাই তার কোন বংশধর রাখা যাবে না, এই জন্য ছেলে ওই এই মরে গেছে। এটা নূরের দোষ না। লা ইলাহা ইল্লা আনতা নুরাইহাদি লিনুরিহি মাইয়াশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নাবিন। এই যে খাতামুন নাবিন, নবী খতম, তাই কি করা যাবে না? এই আমি যাওয়ার পরে আমার ছেলে থাকবে, যদি আমার ছেলে থাকে তাহলে আমার ছেলেই হইল আমার অংশীদার, কিন্তু নবী চলে যাবে তার কোনো অংশীদার থাকা যাবে না। এই জন্য ছেলে ওই এই মরছে, এটা নূরের কোনো দোষ না। এত শক্তি না রে ভাই, না সাউন্ড সিস্টেম ভালো, আগের চেয়ে ভালো। আগে কত চিল্লা চিল্লি করতে লাগছে, ভালো ভালো, ধন্যবাদ, সাউন্ড সিস্টেম ভালো। তাও আগামী রাইতে হজো ইয়া থাকিস, আগামী রাইতে আইতেছে মহারাজ আবুল সরকার আর হইল কাজল দেওয়ান, ঠিকঠাক মতো বই থাকিস কই, আপনারা আইসেন। নূরের কোন দোষ না, একটা কথাই বলে গেছে, নূরের যদি দোষ না থাকে তাইলে আবু জেহেল ওই রকম হইল কে? হ্যাঁ, আবু জেহেলের দোষ না রে, এটা ওর নসিবের দোষ, আল্লাহর হেদায়েত করবো না। তুমি যতই একজনরে বুঝাও, যদি মালিক তারে হেদায়েত না করে, তুমি সারা জীবন বুঝাইলেও কোনো কাজে লাগিবে না, এটা ওর নসিবে নাই। এই গ্রামের বহুত মানুষ ঘুমাইতেছে, আর 100 কিলোমিটার দূরের থেকে আমার আহমদ শাহ বগদাদি পাগলের দরবারে রাত কাটাইতেছে। এই গ্রামের অনেক মানুষ ঘুমাইতেছে, আসে না, অবহেলা কইরে। এই অনে যাই কি হবু, ওর নসিবে নাই, ওর নসিবে নাই। আর 300 কিলোমিটার দূরে থেকে ও মানুষের ভক্তি দিতেছে, এটা নসিবের ব্যাপার সেবারও আছে, খালি চাইলি হয় না, এটা ভাগ্যেও থাকুন লাগে। ধর
এবার সাধু চিনবো কেমনে? তো জ্বালাই পড়লাম রে। নবীজি মেরাজ গেল, বিদায় নিয়ে চলে আসে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দোস্ত, আপনার সাথে আমার আর এইভাবে কোনোদিন দেখা হবে না। আমার নবীজি কান্দে। আমার আল্লাহ ডেকে ডেকে কয়, আর আপনার কোনো উম্মতের সাথেও আমার এইভাবে দিদার হবে না। নবীজি শুই না কান্দ। আমার নবী ডাক দিয়া কয়, হে মাওলা, তাহলে কি আমার উম্মতেরা তোমারে পাবে না? আমার আল্লাহ কয়, ও দোস্ত, আপনি যাই আপনার উম্মতদের বলেন তারা যেন বেশি বেশি সাধু সঙ্গ করে। নবীজি ডেকে ডেকে বলে, মাওলা, সাধু সঙ্গ করলে হবেটা কি? আমার আল্লাহ বলে, আমি সাধুদের সাথেই মিশে থাকি, তাই যারা সাধু সঙ্গ করে তারা যেন মনে করে তারা আমি আল্লাহর পাশেই বসে আছে। এখন সাধু চিনবো কেমনে? একটা আল্লাহ হাইতে জ্বালায় বললাম না কষে দিই, এটা কইলেও একটা বিপদ। বাজাস না, আপনারা তো খুশি যে সাধু কেমনে চিনবো। আমি যদি সাধুর বর্ণনা দেই তাইলে এই মাজারের চারপাশ দিয়ে গাছতলা, আস্তলা, বটতলা, খেরের পালা, কাগজ বাইন্দে যারা বই রইছে, মানে আমার নজিরাই যা কবু, এরা তো তার মধ্যে পড়বো না। তাহলে কাল সকালে কব যে এই শালারে কেরা আনসাল, কাল সকালে হেরা কব যে এই শালারে কেন্নি গান সাল, এই কবার নিগে। তাহলে আসল কথাটা কি? তাহলে আসল কথা হইল, সাধু থাকলেই তো সাধু চেনা যাবে। কিছু কিছু মানুষ ৬০-৭০ বছর বয়স, লাভ পারে, ফাল পারে, হালার ফাল আর লাভ যে পারে তার মধ্যে কোনো তাল নাই। যেহেতু তাল নাই, তাইলে ওর ভিতরেও তাল নাই। যার ভিতরে তাল নাই তার বাইরেও কোনো তাল নাই। ভিতরে যার তাল জন্মে নাই, ওর পাগলামি করে লাভ কি? লাভ কি? তাল জানতে হবে। বেতালে হাঁটলেই পা ফসকে পড়ে যাবে। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, দুইটা পাও কিন্তু তালে চলে। তালে চলে না, একটা পাও খালি বেতা লইলেই মানুষ হোঁচট খাইয়ে পড়ে যাবে। বাবা, আমরা তো সাধু না, তবে আমরা সাধুর ডক বুঝি। বুঝি কি ভাই? এই যে ৪৫ বছর ধরে এই রাস্তায় ঘুরতেছি, এই জন্য এখন কিছু কিছু বুঝি যে কোনটা সাধু আর কম না। বাবা রে, সাধু চিনালো, তুমি সাত ছেড়ে দেও, সাধু পাবে। এপারের সিন্নি পাক হয়, মুখে দিলে জিব্বাটা বইরা যায়। তোমাকে ওপারে সিন্নি পাক হয়, এর মধ্যে চিনি নাই, লবণ নাই, দুধ আর চাই। হ্যাঁ, এরে সাধুরা খায়। ওই রে খাইছেন না আপনারা? আমাকে এপারে সিন্নি রান্ধে, দুধ দেয়, চিনি দেয়, সবরি কলা দেয়, লবণ দেয়, কত মজা। মুখে দিলেই মজা, সন্তানও চায়। ঘরের বিবি কয়, আমার নিকেও একটু ফলা নিয়ে আইও। যেদিকে নদীর উপারে সিন্নি হয় চাইল আর দুধ দিয়ে, এনে চিনিও নাই, লবণও নাই, মুখে দিলে মনে হয় হাদা যায় খায়। তাই ওরা পেট ভুইরা খাইতেছে। এই স্বাদের ধার ওরা ধারে না না। আর এখন যদি দুধ আর চিনি দা হাদা যাই রাইন্দে দেই, দেখ দেশ কি বুঝাই থাকবো, মানুষ যাবো দৌড় ভিড়ে কোন শালায় রান চড়াই খাইকে। শোনা রে, সাধুর ভেষ ধরতে হইলে একেবারে অনেক কঠিন সময়। সনাতন ধর্মে গুরু গোসাইরা বৈশা বৈশা আলাপ করতেছে। 10 বছরের ছোট্ট একটা ছেলে এসে এক পাশে দাঁড়াই রয়েছে।
গুরু বিশ্বমিত্র মণি জিজ্ঞেস করছিল, বাবা তুই তো ছোট মানুষ, তুই না এসে তারাই লিখে। ওই ছেলেটা ডাক দিয়ে কইছিল, দয়াল ভাল লাগে আমার, আপনাদের কথাবার্তা আমার ভাল লাগে, আপনাকে পাশে একটু বসতে দেবেন? গুরু বলল, ঠিক আছে, তোর ভাল লাগে তাহলে বয়। ছেলেটা বসলো, কথাবার্তা শুনলো, ডাক দিয়ে বলছিল, দয়াল হ্যাঁ আমার একটু মুরিদ করা যায় না, আমাকে দীক্ষা দিবেন? গুরু বিশ্বমিত্র মনে কইল, তুই ছোট মানুষ, তুই দীক্ষার কি বুঝিস? ডেকে ডেকে বলছিল, আমার দীক্ষা দেন না। গুরু বলছিল, দীক্ষা না, তোর একটা শিক্ষা দেব যদি তুই পারিস। বলে কি? যে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে আয়। ছেলেটা উঠে দাঁড়াইছে, বাড়ি যাবে। গুরু পিছন থেকে ডাকতে বলছিল, এই শুন, বিদায় যে নিতে যাস জানিস কোন বিদায়? কয় না। কয় বাবা আর মারে বলবি, মা আমি গুরুর হুকুমে বাড়ি ছাড়লাম, আর জীবনে কোনোদিনই বাড়ি আসবো না। হাই হাই রে, 10 বছরের ছেলে বাড়ি যায়, কয় মা মাফ করে দিস, তোর গর্ভে জন্ম নিয়েছিলাম ঠিক, ও বাবা মাফ করে দিস। বাবা মা বলে, তোর কি হয়েছে? ডাক দিয়ে বলেছিল, মা বাবা আমি গুরুর কাছে দীক্ষা নিব, আমি আর কোনোদিন তোমাদের মাঝে ফিরে আসবো না। বাবা মা জ্ঞানী, ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, যা তুই গুরুর কাছে দীক্ষা নিয়ে প্রভুর কাছে চলে যা, আমরা জন্ম দিয়েছি, শিক্ষা তো গুরুই দেবে, আমরা তোরে বেঁধে রাখবো কেন? ছেলেটা দৌড়ে এলো বিদায় নিয়ে। গুরু বলল, বাবা কি চাস? বলে, আমি সাধু হব। এই সাধু, ছেলেটি বলেছিল, আমি সাধু হব। গুরু 3 কানি এক কাপড় দিয়ে একটা থলে বানিয়ে বলেছিল, যা কাল সকাল থেকে ভিক্ষা করবি। রাত পোহাইল, ছেলেটা সকালবেলা ভিক্ষায় বাহির হইল। কত বাড়িতে ভিক্ষা করতে যায়, কত মানুষ কত কিছু বলে। যাইতে যাইতে এক রাজবাড়ি গেছে ভিক্ষা করতে, অট্টালিকা বাড়ি, বিল্ডিং, দোতলায় বসে রানী দেখতে আছে। রাজার বাড়ির ঘেটে গিয়ে ছেলেটা বলছে, ও দারোয়ান আমার একটু ভিক্ষা এনে দাও না। দারোয়ান বলছে, দূরে যা, কিসের ভিক্ষার জন্য আসিস? কিসের ভিক্ষার জন্য আসিস? বাবা বাবা দারোয়ান বাড়িতে ঢুকতে দেয় না। রানী দোতলায় থেকে বলেছিল, রে দারোয়ান ওকে বাড়িতে ঢুকতে দে। দারোয়ান গেট খুলে দিল, ছেলেটি বাড়িতে গেল। রানী দোতলায় থেকে নেমে এসে জিজ্ঞেস করেছিল, রে তোর সুন্দর চেহারা, অল্প বয়স, তোর কি মা বাবা কেউ নাই? তুই এই বয়সে ভিক্ষা করতে বেরিয়েছিস? তোর কি ঘরে খাবার নাই? তুই আমার বাড়ি থেকে যা। ছেলেটা ডেকে ডেকে বলেছিল, মা গো আমি ভিক্ষা করি, তবে আমি নিজে খাওয়ার জন্য ভিক্ষা করি না গো মা। ও মা, আমি আমার খাওয়ার জন্য ভিক্ষা করি না। রানী মশাই বলেছিল, তাহলে ভিক্ষা করিস কেন? ছেলেটি ডাক দিয়ে বলেছিল, ও মা আমি ভিক্ষা করি গুরু নামের জন্যে, আমার গুরুর হুকুম তাই পালন করি মা, আমি আমার জন্য ভিক্ষা করি না।
রানীমা বলেছিল, ওরে তুই ছোট্ট মানুষ, তুই গুরু নামের ভিক্ষা করিস, এত অল্প বয়সেই বেরোলি। ছেলেটি বলেছিল, মা গো অল্প বয়সেই বেরোইলাম, যদি সময়টা ঠিক মতো না পাই। এ মৌসুমী বাউল, বেরোইতে হবে 10 বছর বয়সের আগে। গুরু নামের দীক্ষা নিয়ে নিজ গ্রাম, নিজ থানা, নিজ জেলা ত্যাগ করে তোর চলে যেতে হবে অচিন শহরে। নিজে জোগাড় করবি, নিজে রানবি, নিজে খাবি, অন্যের ধন চাবি না কোনোদিন। জীবনেও কামে ধাক্কা দেবে না, গুরু প্রেম নিয়ে কাটাবি। থাকবে না স্ত্রী, থাকবে না সংসার, থাকবে না সন্তান, থাকবে না সম্পদ, হবে না বাড়ি, হবে না তার গাড়ি। যেখানে স্ত্রী নাই সেখানে কামের কোনো গন্ধ নাই, যেখানে বাড়ি নাই সেখানে সম্পদের কোনো ইচ্ছা নাই। এই বয়স থেকে সেই বয়স পর্যন্ত যে কামকে নিজের ঘরে নিজেই চাপা দিতে পারে, যে লোভকে নিজের ঘরেই নিজে মেরে ফেলতে পারে, যে ক্রোধকে মাটিতে মিশিয়ে দিতে পারে, যে জীবনে কারো কাছে কিচ্ছু চাইল না, ইহা সাধুর বৈশিষ্ট্য রে, ইহা সাধুর বৈশিষ্ট্য। আরো দু একটা কথা আছে, জবাব দেব। একটা গান আগে দিয়ে নেই, তারপরে কথার জবাব দেব। হ্যালো 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 হ্যালো, কমে গেছে কেন রে? হ্যালো হ্যালো হ্যালো। ওগো যার শোনে নাই প্রেম পীড়িতি মন, যার শোনে নাই প্রেম পীড়িতি, তার পূজাই কি মন ভরিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম পীড়িতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম পীড়িতি, তার পূজাই কি মন ভরিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত ওরে, যার শোনে নাই প্রেম পীড়িতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম পীড়িতি, তার পূজায় কি মনে বসেবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। একবার তারে বুকে সরে ধরে বল, এই তো স্বয়ং গোবিন্দ, এই তো শয়ন গোবিন্দ গো, এই তো শয়ন গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করে নাও গো বিন্দের সঙ্গ। ওরে প্রতি অঙ্গে দিয়া অঙ্গ করিয়া গো
চলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন দর্শনে নাই প্রীতি দর্শনে নাই দর্শনে নাই প্রীতি তার পূজায় কি মন বসেবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন প্রেম সুহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয়া প্রাণ বলো গো বৃন্দ বলো তারেই দিও আলিঙ্গন রে তারে দিও আলিঙ্গন রে তারে দিও আলিঙ্গন সবচাইতে যা মিঠা লাগে তাই দিও গো বিন্দর ভুগে তোমার সব চাইতে দা মিঠা লাগে সপে দিও গোবিন্দের ভোগে সবচাইতে যা মিঠা লাগে শুবে দাও তো ইয়ালের ভুগে বসে থাকা অনুরাগে নিশ্চয় একদিন দেখা দিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত রে মন দর্শনে নাই প্রীতি দর্শনে নাই দর্শনে নাই প্রীতি তার পূজায় কি মন বসেবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন সবচাইতে গোপন তথ্য যার শোনে দান ওই প্রতিমার পূজা দিতে লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিদায়া পঞ্চরস একাত্র করা প্রেম রসের হারিতে ওরে পঞ্চরসে কাত্র করা প্রেম রসের হারিতে ভরা পঞ্চরস একাত্র করা প্রেম রসের হারিতে ভরা পল্লব বলে পাইল তারা ভাবের মরা মরছে যে জন জানো না রে ও ভ্রান্ত মন কিস গুরু হবে ভজন জানো না রে ও ভ্রান্ত রে দর্শনে নাই প্রীতি দর্শনে নাই দর্শনে নাই প্রীতি তার পূজায় কি মন বসেবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন গানটা রাখলাম আমি সাধু চিনব কেমন বাবা অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান এবার আসে পাওয়ার আসে কথাটা কিন্তু আসলে তা না
যিনি গান লিখেছিল তিনি লিখেছিল, জ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান আবার আসে পাওয়ার আসে, অজ্ঞানী কোনোদিনই জ্ঞানী লোক চিনে না। না। আগে সাধুর কর্ম করো, এরপরে সাধু খোঁজে বের করো। সাধু খুঁজে বের হবে, তার দিকে তাকাইলেই তোমার মন, তোমার প্রাণ গুরুপদে চলে যাবে, স্রষ্টার মধ্যে ভক্তিতে চলে যাবে। ডেকে ডেকে বলে আমি সাধুর দরবারে গেলেই কি সাধু সঙ্গ হইল? না, দরবারে গেলেই সাধু সঙ্গ হয় না। তোরে কি সাধু গ্রহণ করেছে? হ্যাঁ, মূল কথাটা এখন কইতে হয়। আমি তো কই আমি আমার চানমিয়া চান্দের ভক্ত, আমার চানমিয়া কি কয় যে হানিফ আমার ভক্ত। আমি সারা জীবন কইলেও কোনো কাজে লাগবে না যদি আমার বাজান কথাটা না কয়। আরে গেলেই সাধু সঙ্গ হয় নাকি রে? সাধু কি তোরে সাত কইরা কাছে টাইনা নিছে? যদি নিয়ে থাকে তাইলে তোর সঙ্গ হইব। গরম বাবা, বিস্তারিত বেশি কিছু বলতে পারবো না। ভাবের কথা জোড়া গাথা। আরেক কথাই আছে, কাম রাখ। যে মৌসুমী যে বুদ্ধিটা করছে যে মারবো কম্বল দেয়, কম্বল দিয়ে মারো নাকবো না, এ ভাই কাম হইতেছে। আরে কত কথা কইছে রে। আমি আমার কাম কনে রাখছি, কাম আমার আছে। অনেকে কইব আপনি গুরু মানুষ, পিসাব, আপনার আবার কাম আছে কে? কাম থাকন নাকবো, কামও থাকন নাকবো, প্রেমও থাকন নাকবো। কাম যার নাই হে আবার সাধন করব কি? কাম থাকতে হইব। আমারও কাম আছে, তবে হ্যাঁ আমি আমার কামকে বাইন্ধা রাখছি, এটা কন্ট্রোল করছি। আমার নবীজি দাঁড়িয়ে বলে, এই তোমরা কি জানো? বলে কি? বলে সবার সাথেই শয়তান আছে। এক সাহাবী কয়, হুজুর এটা কোন কি সবার সাথে? কয় হুজুর আপনার সাথে নাই। কয় আমার সাথেও আছে। কয় তাইলে? কয় আমার দ্বারা আমি মুসলমান বানাইছি। আমার হুজুরের সাথেও আছে, কিন্তু এটারে সে মুসলমান বানাইছে। কাম আমার কাছে আছে, আমি এটারে বাইন্ধা রাখছি। যা ইচ্ছা তাই দেখাও, কোনো অসুবিধা নাই। আমি আমার মুর্শিদ নাম দিয়ে নফিয়াজ বাতের জিকির ধরে নাবির নিম্ন দেশে ষটচক্র দিয়ে ঘুরাইয়ে কামের পানি টাই নেই না নাবির ডাইন পাশে জমা রাখছি। আমি নাবির ডাইন পাশে জমা রাইখা ইচ্ছা মতো ঘাটে যাবো, আমার কামরতি ক্ষয় হবে না। কাম আছে তাই কি হয়েছে? মন হইল পাগলা ঘোরা, অসুবিধা কি? মন বাবু যে করে জ্ঞান বাবুতেই করে। মন বাবুরে বান্ধা রাখবো, জ্ঞান বাবু জ্ঞানের চাবুক দিয়ে পিটে এটা ঠিক রাখবো। গেল কাম। সাইজি লালনের এক গান যে কইছে, এটা কইবার গেলে আমার রাত পোহাবো। বাইটা বালা ছেলে ওর 3 দিন পরে বাবা হে আবই তো। ছেলে প্রথম আসিল মাওলার কাছে, দ্বিতীয় আসিল নবীজির কাছে, তৃতীয় আইছে বাপের কাছে, এর পরের দিন গেছে মায়ের কাছে। মায়ের কাছে যাওয়ার আগে তো 3 দিন পার করে আইছে। বাপ তো 3 দিন পরেই দিব, ছেলে জন্ম দিব না কে? দিব। মরায় মরা খায়, গুরুও মরা, ভক্তও মরা। এই মরায় ওই মরার নাম খায়, ওই মরায় এই মরার নাম খায়। এই মরায় মরা খায়, এই ওরা থাকে। বানজানারির ছেলে হয়, বানজানারির আবার ছেলে হয় কি ভাই? এই যে মহরুদ্দিন পিসাব
এটা হলো বাঞ্জা, এটার গর্বে কোনোদিনই সন্তান হইব না, কিন্তু শত শত পুলাহান আছে। জিজ্ঞেস করে দেখো, এটা বাঞ্জা, এটার জীবনেও পেড়ে পুলাহান ধরবো না, ধরার থইলাই নাই, কিন্তু তাও শত শত ছেলে মেয়ে আছে। আমি জিজ্ঞেস করবো এটা কেরা, কব আমার ছেলে, ওইটা কেরা, এটা আমার ছেলের বউ, আমার মেয়া, কবো কবো কবো। এটা বাঞ্জা, তাও দুমালে পুলাহান হইতেছে, ও নয় বুইরা কালে হইতেছে, জেম্পি যায় হেম্পি পুলাহান হয়। সোনাটা বালা সাইরা দেও, আর আলাপ না করি। ভালো থাকো, এই দর একটা গান দিয়ে বসি, কারেন্ট জানিকে ডিস্টার্ব করতেছে। হ্যালো, অল্প বয়স আমার, জীবনে যাহনি নেই, মৌসুমি বাউল আজকে তাই কইল রে গাদা। হানিফ রে জিজ্ঞেস করছিলাম শিষ্য বানান কইছে, নাক চোখ এর না কয়ে কয়ে কয় পেট কাটা মধ্যে না, সত আপনারা সবাই জানেনি। আমি কিন্তু না করলাম মাথা দেয়, আমি জানি না, তাও কইল না। এটা না জানি কি হবো। আমি অনেক কিছু দিলাম, কেমনে দিলাম, আলাপ আলোচনা কইরা বুঝ দিলাম। আপনি আমারে কি দিছেন? মুরিদ পইরাই খালি কয় কিছু দিল না, কিছু পাইলাম না, পিসাব কোনটাই দিল না, কোনটাই শিখাইল না, কোনটা দিল না। এই এতুরি কথা কইলাম রাত বইরা, এত কিছু শিখাই দিতেছি, তুমি আমারে কি দিছ? খারে কবা তুমি কি দিছ? যারে দেখিলেই চিত্তে তোমার, যারে দেখলে এই চিত্তে তোমার জাগে আনন্দ, মনে বলে সে যে আমার প্রাণের গোবিন্দ গোবিন্দ। দরদিলে যার হারিয়ে যায় সেই তো জানে, যার হারায় নাই সে কোনোদিনই জানে না রে। জন্মদাতা পিতা ফাঁকি দিয়ে পরপারে চলে গেছে, দাদা দাদি নানা নানি কাকা কাকি ভাই বন্ধু কতজন ছেড়ে গেছে রে। শেষ পর্যন্ত আমার দয়াল আমার সানমিয়া সানো আমারে ছেড়ে অচিন দেশে চলে গেছে রে। আমার সানমিয়া সান রে আজকে 4টি বছর ধরে দেখি না রে, অচিন দেশে চলে গেছে। ও বান্ধব, আমি আহম্মদ শাহর দরবারে এসে প্রার্থনা করি দয়া, যেথায় থাকো যে হালেই থাকো যেমন থাকো, তুমি তোমার এই আশেক ভক্তদেরকে সান্ত্বনা দাও। তুমি দয়া করো, দোয়া করো, মাওলার কাছে প্রার্থনা করো, মালিক যেন আমাদের ভালো চালায়। ও দয়াল, স্বপ্নে যেন তোমার দিদার পাই। বাবা রে, যে বাজাহারা হারিয়ে যায় আর কোনো দিন ফিরে আসে না। আমরা যে যাই বুঝতেই রে, আমরা যে যত কথাই বলি, যে চলে যায় সে আর কোনো দিন ফিরে আসে না, আসে না। বান্ধব, এই বয়সে দেখলাম যে চলে যায় সে কোনোদিনই আর ফিরে আসে না। তাই কবিতার গানে এভাবেই বলতে থাকে,
ওরে যারে হারাই আর নিভিড়ে পাবো রে ওরে যারে হারাই আমি যারে হারাই সিজি বনে যারে হারাই আমি যারে হারাই সিজি বনে আর কি ভিড়ে পাবরে যারে হারা আমি যারে হারা সে দে বনে রে আমি যারে হারা যারে আমি হারা সে দে বনে রে দরদিরে বাদল জরা নিঠুর শ্রাবণ মেঘে চাপা আমি এমনি দিনে হারাইয়াছি আমার ঘরে সাদরে হায় বাদল ঝরনা নিঠুর শ্রাবণ মেঘে ডাকা ওরে আমি এমন দিনে হারাইয়াছি রে ওরে বান্ধব আমার ঘরে চাদরে দরদিরে বাদল জরা নিঠুর শ্রাবণ মেঘে চাপা আমি এমন দিনে হারাইয়াছি আমার ঘরের চাদরে এখন ঝড়ে আমার আধারের বাগ এখন ঝড়ে আমার আধারের বাদে গো তারে পাই না আমি খুব উজিয়া তারে বুঝলাম জগৎ ভোগ করিয়া যারে হারাইয়া আমি যারে হারাই সিজি বনে আমি যারে হারা যারে আমি হারা সে দে বনে রে যারে আমি হারা আমি যারে হারা সে দে বনে রে দরদিরে মণি মুক্তা হীরা কাঞ্চন বাইরে না থাকিলে ঘরে তা তো অর্থ হলেই সবই মিলে দিন দুই সারি পরে রে মনে বক্তা হীরা কাঞ্চন না থাকিলে ঘরে এ জগতে অর্থ হইলে সবই মিলে রে ওরে বান্ধব দিন কয়েকদিন পরে রে তাই তো মণি মুক্তা হীরা কাঞ্চন না থাকিলে ঘরে তা তো অর্থ হলে সবই মিলে দিন দুই সারি পরে রে শুধু মন কিনতে হয় মনের দরে
মনের ধরে গো ও ও ও ওই মন মিলে না মনিকা অঞ্চনে গুরুকে পাইবা না টাকা কো ওরিতে যাবে হারায় আমি যাবে হারাই ওরে যারে হারা আমি যারে হারা সে দে বনে রে যারে আমি হারা আমি যারে হারা সে দে বনে রে জীবনে যা হারাইয়াছি রে পাবনি রে এইটুকু শুধু রইল সাথী মনের কারো রে জীবনে যা হারাইয়াছে পাব কে রে আর ওরে আমার জীবনে রইল বাকি রে ওরে আমার মনের কারো রে তোর দিরে জীবনে যা হারাইয়াছি রে পাবনি রে আমার এইটুকু শুধু রইল বাকি মনের কারো রে পাগল বিজয়েরই বিনারি তার গে পাগল বিজয়েরই বিনারি তার গো পাগল বিজয়েরই বিনারি তার গো ও কান্দিছে সুজন বিহীন বিজনে কান্দিছে ভক্ত বিহীন বিজনে যারে হারায়া আমি যারে হারাই জীবনে আমি যারে হারা যারে আমি হারা সে দে বনে রে ওরে যারে হারা আমি যারে হারা সে দে বনে আর নিভিড়ে আবরে করে যাবে হারায়া আমি যাবে হারাই জীবনে যাবে হারাই আমি যাবে হারাই জীবনে যারে হারাই আমি যারে হারাই জীবনে যারে আমি যারে হারাই আছি জীবনে